স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। এখানে লং টার্ম ইনভেস্টরদের জন্য একটা সিক্রেট ফান্ডার কথা বলছি। তাহলে এই ফান্ডাটা যদি আপনারা বুঝে যান, তাহলে আপনাদের মধ্যে আর কোনো ভয় কাজ করবে না, বিশেষ করে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে যা বলতে পারেন, বা শেয়ার বাজারে যা বলতে পারেন। কী ফান্ডা এখানে, যে লং টার্ম ইনভেস্টরদের কি এমন একটা ফান্ডা আছে যেটা জানলে আপনারা আর কখনো ভয় পাবেন না। বিশেষ করে রিটেল ইনভেস্টর ভয় পায়, সেই ভয়টা অনেক অংশে কেটে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখনই শুনবেন যে শেয়ার মার্কেটে তো লস হয় না, সবসময় প্রফিট হয়, এই কথাটা যদি আপনার মধ্যে কথাটা যদি থেকে যায়, বা আপনারা এটা যদি জানতে পারেন যে শেয়ার মার্কেটে তো লস হয়ই না, শুধুই প্রফিট হয়, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স বেড়ে যাবে এবং আপনার মধ্যে ভয় কাজ করবে না। এটা তো ঠিক কথা, কিন্তু এখানে একটা বড় একটা প্রশ্ন আছে, কিন্তু এটা কি ঠিক কথা যে শেয়ার মার্কেটে শুধুই প্রফিট হয়, লস হয় না? একদম ভুল কথা। তার কারণ হচ্ছে, কোন দিকে ভুল কথা? আগে যেই কথাটা বলেছিলাম সেটা ভুল কথা, এই পরে এই কথাটা বললাম সেটা ঠিক কথা। তার মানে কি সব ব্যাপারটা হজগট ব্যাপারটা হয়ে গেল, তাই তো? একটা গোলমেলে ব্যাপার হয়ে গেল। তার মানে হচ্ছে, এটা ন্যাচারালি আমরা জানি যে শেয়ার মার্কেটে প্রফিটও যেরকম হয়, লসও সেরকম হয়। শেয়ার মার্কেটে যেমন প্রফিটও হয়, লসও হয়। যদি একটা রিটেল ইনভেস্টররা যদি লসের কথা শোনে, তখনই হচ্ছে তারা ভয় পায়। আমি যদি কোনো রিটেল ইনভেস্টর ভাইকে যদি বলি, না না শেয়ার মার্কেটে একদমই লস হয় না, শুধু প্রফিট হয়, দেখবেন তাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করছে। কিন্তু আমি তো যদি এটা বলে থাকি, তো আমি ভুল কথাই বলছি, কারণ প্রফিট অ্যান্ড লস দুটোই হয়, শুধু প্রফিট হয় না। তা আমরা বুঝতে পেরেছেন এটা নিয়ে কী ফান্ডাটা হচ্ছে, এটা একটা সবথেকে বড় ব্যাপার। একটা জিনিস মনে রাখবেন, লং টার্ম ইনভেস্টরদের কথা বলছি, যত আপনি পেছনের দিকে যাবেন, অর্থাৎ যত লং টানবেন বা যত লং খেলবেন, যত দীর্ঘদিন খেলবেন, যত বেশি দিন খেলে যাবেন আপনি শেয়ার মার্কেটে, আপনি ভাববেন আপনার লস কমতে থাকছে, আপনার আর লস হবেই না। মানে ফান্ডাটা কি? আপনি ধরুন মনে করুন আজকে নতুন প্লেয়ার 1 বছর আছে, 2 বছর আছেন, দেখবেন আপনার প্রফিটও হচ্ছে, লসও হচ্ছে, বা প্রফিট নেই লস হচ্ছে, এই জিনিসটা আপনার মধ্যে কাজ করবে। আপনি যদি দেখবেন যে 4-5 বছর মোটামুটি হওয়া শুরু হয়ে গেছে আপনার এই শেয়ার মার্কেটের মধ্যে, তাহলে আপনি দেখবেন আপনার আর লস আর হচ্ছে না। কীভাবে লস হচ্ছে না? তার কারণ যত পেছনের দিকে আপনি যেতে থাকবেন, যত বেশি দিন আপনি শেয়ার মার্কেটে খেলতে থাকবেন, তত দেখবেন আপনার লসটা রিডিউস হয়ে যাচ্ছে, উল্টে আপনার প্রফিটের দিকে আপনি এগাচ্ছেন। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন মানে যদি মার্কেট ক্র্যাশ করে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন। আমি একটা চার্ট প্যাটার্ন নিয়ে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। কোম্পানিকে নিয়ে আপনি ভাবতে যাবেন না কোন কোম্পানি, XYZ যে কোনো কোম্পানি হতে পারে। আপনি এবারে দেখুন তো, এই যে 5 বছরের চার্ট প্যাটার্ন যদি আপনারা ফলো করেন, 5 বছরের চার্ট প্যাটার্নে কী আছে? 220% রিটার্ন আছে। কত পার্সেন্ট রিটার্ন আছে? 220% রিটার্ন আছে। তাহলে এই যে 5 বছরে 220% রিটার্ন আছে, শেয়ারটা কতটা ক্র্যাশ করেছে? আপনারা যদি দেখেন যে হাই প্রাইস থেকে প্রায় 66%, প্রায় 70%-এর কাছাকাছি ধরুন, এটা অ্যাপ্রক্স যদি বেরোয় তাহলে 70% কাছাকাছি ক্র্যাশ করেছে। তাহলে একটা জিনিস ভাবুন তো, একটা শেয়ার যদি 70% ক্র্যাশ করে, যদি আপনি 10,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে 70% ক্র্যাশ করলে সেটার ভ্যালু আজকে কত দাঁড়াবে? সেটার ভ্যালু আজকে দাঁড়াবে 3,000 টাকা। যে 10,000 টাকা ইনভেস্ট করেছে, আজকের দিনে সেটার ভ্যালু হয়েছে 3,000 টাকা। আপনি যদি রিসেন্ট ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনার কতটা লস? এতটা লস। এইটা যদি আপনি 1 বছরটাকে যদি টেনে 5 বছর 6 বছর নিয়ে যদি আপনি কষ্টসিষ্ট করে যদি হোল্ড করে রাখতে পারেন কনফিডেন্টলি, তাহলে দেখবেন আপনার 70%ও যদি ক্র্যাশ করে মার্কেট, বা ওই শেয়ারটা যদি ক্র্যাশ করে 50%-এ যদি ক্র্যাশ করে, তাও আপনি প্রফিটের মধ্যে থাকবেন, আপনার লস হবে না। তার মানে ফান্ডাটা বুঝে গেছেন? দেখুন 70% এখন যদি 1 বছরের মধ্যে যারা ইনভেস্ট করে থাকছে, তাদের কিন্তু 70% লস হয়েছে। দেখুন তার কিন্তু 70% লস হয়েছে। 61-66 শো হচ্ছে, ওই 70%ই আপনি ধরুন 70%-এর মতন, তার কিন্তু সে লসে চলছে, যে 1 বছর খানেক বছর ধরে যে ইনভেস্ট করছে।
কিন্তু সেই মানুষটাই যদি এই 1.5-2 বছর আগে ইনভেস্ট না করে যদি 5 বছর আগে সেই টাকাটা তার যদি ইনভেস্ট থাকতো, আজকে কিন্তু সে কিন্তু দেখুন কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে, তার হচ্ছে 220% রিটার্ন হচ্ছে। তাহলে ফান্ডাটা বুঝতে পারছেন, সে 5 বছর যদি ইনভেস্ট করে রেখে দিত তাহলে কিন্তু তার 220% লাভ। দেখুন 220% লাভ কিন্তু এই 70% কিন্তু ডাউনের পরে, ভালো করে দেখুন, এই দেখুন 70% ডাউন, 70% ডাউনের পরেও কিন্তু এই দেখুন প্রায় 66 দাঁড়িয়েছিল তখন, দেখলেন এই দেখুন 66 অ্যাপ্রক্স, সেটা 70 ধরুন, 70% ক্র্যাশ হওয়ার পরেও কিন্তু সে কিন্তু 220% প্রফিট করছে এখনও পর্যন্ত ইনস্ট্যান্ট। তার মানে 5 বছর ধরে হোল্ড করার পরে, তার মানে বুঝতে পারছেন যত আপনি লং টার্ম খেলবেন তত কিন্তু আপনার লস বলে কোনো কাজ হয় না, সবই প্রফিটে যায়। এই ফান্ডাটা, এই সিক্রেট ফান্ডাটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনারা কিন্তু স্টক মার্কেটে এক্সপার্ট হয়ে যাবেন, এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, আপনারা অনেক ওয়েলথ ক্রিয়েট করবেন। তার কারণটা বুঝতে পেরেছেন যে যত শর্ট টার্মে আপনারা থাকবেন তত দেখবেন আপনার লস থাকবে, যত লং টার্ম খেলতে যাবেন তত দেখবেন আপনার লস থাকছে না। আপনার সেই শেয়ারটা হয়তো 50% ক্র্যাশ করে গেছে, 60% ক্র্যাশ করে গেছে, 70% ক্র্যাশ করে গেছে, তার মানে 70% ক্র্যাশ করার পরেও কিন্তু 220% রিটার্ন, মানে 100%-এর মানে ডবল, 220%। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন যে আপনার প্রফিটের মার্জিনটা বেশি হতো, প্রফিটের মার্জিনটা কম হবে, এইটা আপনি বলতে পারেন, কিন্তু আপনার লস হবে না। তার মানে আপনার ফান্ডাটা বুঝেছেন যে লং টার্ম ধরে রাখতে হয় কেন। লং টার্ম যদি হোল্ড করতে পারেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, লং টার্ম ধরে রাখলে কখনোই লস হয় না। হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন যেরকম আছে সেরকম একটা জিনিস ভাবতে হবে যে আপনি একটা ভুলভাল একটা XY পেনি স্টক তুলে নিলেন যার কোনো ফান্ডামেন্টালস স্ট্রং না, সেরকম একটা কোম্পানি তুলে নিয়ে এবার আপনি ভাবছেন যে আমি হোল্ড করে আমার লস হবে না। একদম যদি এই কনসেপ্টটা ভেবে থাকেন তাহলে আপনি একদম রং, আপনি একদম ভুল ভাবছেন। আপনাকে বাঁচতে হবে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো যখন আপনি যদি ঠিকঠাকভাবে চুজ করে যদি আপনি রেখে দিতে পারেন আপনার পোর্টফোলিওর মধ্যে, সেই কোম্পানিটা যদি 60%, 70%, 80%ও যদি ক্র্যাশ করে তাতেও কিন্তু আপনি প্রফিটের মধ্যে থাকবেন। যদি সেই সময় যদি কোম্পানি যদি দেখেন যে কোম্পানির গ্রো সেরকম হতে পারে না, হওয়ার সম্ভাবনা নেই, কোম্পানির মধ্যে কিছু গড়বড়ের কিছু ব্যাপার আছে, তখন কিন্তু আপনি এক্সিটও করতে পারবেন। এক্সিট কীভাবে করতে পারেন? এক্সিট করবেন, প্রফিট নিয়ে এক্সিট করতে পারবেন। তার মানে বুঝতে পারছেন ফান্ডাটা যে লং টার্ম ধরে রাখতে পারলে, যদি কোম্পানি যদি আমরা লং টার্ম ধরে রাখি কোনো ক্র্যাশে কিন্তু তাদের লস হয় না। যত আপনি এই ধরে রাখুন 4-5 বছর থেকে আপনারা যদি মার্কেটে থেকে যদি 4-5 বছর যদি আপনারা শেয়ারটাকে ধরে রাখতে পারেন, তার থেকে আরও পরপর যত পেছনের দিকে যাবেন তত আপনারা ভাববেন যে আপনার শেয়ার মার্কেটের লসের পোর্শনটা আপনার উঠে গেছে, লস আর আপনার বলে কিছু থাকবে না, সবই প্রফিট থাকবে। এই ফান্ডাটা হচ্ছে আপনাদেরকে জানতে হবে। এটা একটা কিন্তু সিক্রেট ফান্ডা, এটা কিন্তু কেউ বলে না। এটা ন্যাচারালি সবাই দেখে যে আমার এই পার্সেন্ট প্রফিট হচ্ছে, এত পার্সেন্ট প্রফিট হচ্ছে। কারণ রিটেল ইনভেস্টাররা শুধু একটা পেশেন্স দিয়ে শুধু আপনাকে হোল্ড করে রাখতে হবে, ধৈর্য দিয়ে। দেখুন বিক্রি করতে সবাই পারে, কিনতেও সবাই পারে। বাই মেরে দেবেন, হয়ে গেল কেনা, সেল মেরে দিলেন, বিক্রি হয়ে গেল। আসল ফান্ডাটা হচ্ছে লং টার্ম ইনভেস্টারদের পক্ষে, যেটা বিশেষ করে রিটেল ইনভেস্টাররা, সেটা হচ্ছে হোল্ড। এই হোল্ড জিনিসটা এরা করতে পারে না। এই হোল্ডটা করতে পারে না বলেই হচ্ছে তারা ওয়েলথ ক্রিয়েট করতে পারে না। হোল্ডটা করতে পারে না, তারা ভয় চলে যায়। আজকে যদি তারা জেনে যায় যে এই সিক্রেট ব্যাপারটা যদি আমরা বেশি দিন যদি হোল্ড করে রাখতে পারি, 4 বছর 5 বছর বা তার বেশি, তাহলে ভাববেন শেয়ার মার্কেট থেকে কোনো লস হয় না, সবই প্রফিট হয়। হয়তো প্রফিটের মার্জিনটা শেয়ার 60%, 70% ক্র্যাশ করার পরেও কিন্তু প্রফিটে থাকছে, তারা কিন্তু কখনোই লস হয় না। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারেন সে প্রফিটের মার্জিনটা হয়তো কমতে পারে, এটা বড়, কিন্তু লস হয় না। তাহলে এই ফান্ডাটা বুঝেছেন যে লং টার্ম যদি শেয়ার আপনি হোল্ড করে থাকেন তাহলে একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করছে, সেটা হচ্ছে আপনি প্রফিটের মধ্যে সব সময় থাকবেন, আপনি বেরাবেন না। আর একটা সাথে মাথায় রেখে দেবেন যে ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোকে আপনারা পিক করবেন, পিক করে পোর্টফোলিওটাকে আপনারা রাখবেন। শেয়ার পড়ুক না, আপনি সেটা নিয়ে একদম ভাববেন না, একদমই ভয় পাবেন না। শেয়ার পড়ুক, 50%, 60% পড়ুক, আপনার যদি কোম্পানি যদি ফান্ডামেন্টালি স্ট্রং থাকে পড়ুক না, সে কামব্যাক করবে। এই অবস্থায় যদি আপনি পেশেন্স দিয়ে যদি আপনি হোল্ড করে ধরে রাখতে পারেন, আর যদি 4 থেকে 5 বছর যদি আপনি কাটিয়ে দিতে পারেন, তাহলে আপনি ভাববেন যে এর পরের
যে সময়গুলো আপনার আসছে সেটা হচ্ছে আপনার গোল্ডেন টাইম আসছে। গোল্ডেন টাইম আসছে মানে কি, আপনার আর লস হবে না, আর পোর্টফোলিও সবসময় সবুজ থাকবে। এই ফান্ডাটা কিন্তু বোঝার চেষ্টা করুন, যেটা ট্রেডিংয়ে কিন্তু হয় না। ট্রেডিংয়ে হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয় না, লস হয়। একমাত্র ইনভেস্টমেন্টই হচ্ছে একমাত্র ওয়েলথ ক্রিয়েটের সবথেকে বড় জায়গা। আপনি যদি স্টাডি করবেন দেখবেন ট্রেডিং করে এরকম ওয়েলথ ক্রিয়েট করেছেন এরকম কোনো নাম যে পাবেন এক্সেপশনাল, হয়তো 10 লাখে একটা মানুষ পাবে, তাও পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু ইনভেস্টরদের মধ্যে এরকম অনেক পাবেন, অনেক অনেক মানুষ হচ্ছে ওয়েলথ ক্রিয়েট করেছে। একমাত্র ওয়েলথ ক্রিয়েট ট্রেডিং থেকে হয় না, ওয়েলথ ক্রিয়েট হয় ইনভেস্টমেন্ট থেকে। যত আপনি লং খেলবেন তত আপনার ওয়েলথ ক্রিয়েট হবে, তত আপনার পোর্টফোলিও স্ট্রং হবে, তত আপনার স্টকটার ভিত শক্ত সামর্থ্য হবে, ততই আপনি লসের থেকে আরও দূরে থাকবেন, সবসময় প্রফিটের দিকে যাবেন। এইটাই হলো লং টার্ম শেয়ার বা স্টক যদি হোল্ড করে রাখতে পারেন, এটাই একটা বড় ফান্ডা, সিক্রেট ফান্ডা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।